মিজোরামের রাজধানী আইজল। আজকে আমরা আইজলের নিউ মার্কেট এবং ফুটপাতের যতগুলো মার্কেট আছে সেগুলোতেই থাকবো। আইজলের স্থানীয় বাজারের ঐতিহ্যবাহী কারুকাজ, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, জটিলভাবে বোনা টেক্সটাইল থেকে শুরু করে হস্তশিল্পের বিভিন্ন গহনা এদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে। এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন আইজলের ফুটপাতের দোকানগুলো কীরকম, নিউ মার্কেটটা কীরকম, এখানে কি কি পাওয়া যায়, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি। সো আমরা এখন যাচ্ছি আইজলের নিউ মার্কেট এবং ফুটপাতের মার্কেটগুলোতে। আইজলের সবচেয়ে সৌন্দর্য জায়গাগুলো হচ্ছে আপনি বাড়িঘর, বিল্ডিংগুলো দেখেন, রাস্তা সবগুলো হচ্ছে উঁচু নিচু, মানে পাহাড়ের প্রত্যেকটা ঢালে ঢালে বিল্ডিং, প্রত্যেকটা ঢালে ঢালে রাস্তা। আমরা এখন পাহাড়ের অন্য একটা লেয়ারে যাচ্ছি। এখানে বাসাবাড়ি অথবা অন্য কোনো রাস্তাতে গেলে এরকম উঁচু নিচু পাহাড় ডিঙ্গিয়ে আপনাকে যেতে হবে। আমরা এখন নিচে নামতেছি, কিছুক্ষণ পর আবার উপরের দিকে উঠব। এক একটা রাস্তা এক একটা লেয়ারেই এরা তৈরি করেছে। সো অনেক ঢালু, প্রত্যেকটা ঢালুতে বিল্ডিং করা হয়েছে। এখানে ছোট্ট একটা গলিতে করে যাচ্ছি এখন, অনেক ঢালু জায়গা। এরকম ঢালুতে ছোট ছোট সিঁড়ি করা অথবা বাইক যাওয়া যায়, মানে স্কুটার যাওয়া যায়, এরকম করে হচ্ছে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। সো এরপর আমরা অন্য একটা লেয়ারে চলে আসছি, এটা হচ্ছে মেইন রোড। তো আমরা আইজল সিটি বাসে করে হচ্ছে নিউ মার্কেটে যাব। আমরা এখন বাসে আছি, আমরা নিউ মার্কেটে যাচ্ছি। আমাদের আজকের টার্গেটটা হচ্ছে নর্মালি পরার জন্য ছোট একটা স্যান্ডেল আর একটা ট্রাউজার কিনবো। তো বাজেটটা খুব বেশি না, মানে 600-700 রুপির মতো। সো যাওয়া যাক। মূলত এটা হচ্ছে আইজল সিটি বাস। এখানে 30 থেকে 40 জন মতো বসা যায়, একদম ছিমছাম জায়গা। সর্বোচ্চ আপনার 5 থেকে 6 রুপির মধ্যেই হচ্ছে যাওয়া যায়। এখানে রাস্তাগুলো কিন্তু অদ্ভুত রকমের সুন্দর, পাহাড়ের প্রত্যেকটা ভাজে ভাজেই রাস্তা করা। আইজলের বড় বিশেষত্ব হচ্ছে এখানে গাড়ি খুবই কম, তবে স্কুটার আর মোটরসাইকেল অনেক বেশি। এক কথায় বলা চলে আইজল সিটিটা হচ্ছে মোটরসাইকেলের শহর। এই যে এটা হচ্ছে অন্য একটা লেয়ার, নিচের লেয়ারের আরেকটা রাস্তা আছে, আমরা উপরের লেয়ারের রাস্তাতে যাচ্ছি। পুরো রাস্তাটা করা হচ্ছে পাহাড়কে কেটে, মানে লেয়ারের এক ভাঁজে, মানে আমরা নিউ মার্কেটের কাছাকাছি চলে আসতে এখন। এইগুলো হচ্ছে ফুটপাত এরিয়া, মানে ফুটপাতের অনেকগুলো দোকানপাট আছে। তো রাস্তার পাশে এগুলো হচ্ছে কাপড়ের দোকান। উপরে একটা রাস্তা, আমরা নিচের রাস্তা দিয়ে যাচ্ছি, মানে উপরের রাস্তা হচ্ছে মেইন রোড, নিচের রাস্তা হচ্ছে একটা গলি যেখানে ছোটোখাটো একটা বাজার আছে। এখানে অনেকগুলো দোকান, কাপড়ের দোকান বলেন, জুতার দোকান বলেন, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। আমরা এখান থেকে একটা ট্রাউজার কিনবো, সো চুজ করতেছি কোনটা কেনা যায়। সো লেমন দাদা আমার জন্য একটা প্যান্ট দেখতেছে কেনার জন্য। তো আমি এটা চুজ করছি, এটার প্রাইস হচ্ছে প্রায় 450 রুপি। কত? 500 Rôm thấy lâu mày anh giật nha। ফাইনালি এটা পছন্দ হইলো, আমি এটা নিয়ে নিলাম 450 রুপি দিয়ে। এরপরে আমার টার্গেটটা হচ্ছে একটা স্যান্ডেল।
গলিটা মূলত পুরোই বাজারের গলি। আপনার সকাল থেকে একেবারে দুপুর 3টা 4টা পর্যন্ত এই বাজারে অনেক মানুষ থাকে, মানে জমজমাট থাকে বাজারটা। সো আইজলের সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আইজলের যতগুলা ব্যবসায়ী আছে, দোকান যারা চালায় 90% হচ্ছে মহিলা। এখানে পুরুষের সংখ্যা খুবই কম। এখানকার মানুষরা প্রচুর রকমের ইউরোপিয়ান স্টাইল ফলো করে। এখানে দেখতে পারবেন যে একেবারে জিন্স টপস পরেই মানুষরা মানে ইউজুয়ালি এগুলো ইউজ করে। সো আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটে। এই নিউ মার্কেটটা হচ্ছে এই উপরের, এখানে জুতো আছে, উপজাতিদের টেক্সটাইলের বিভিন্ন ধরনের কাপড় চোপড় এখানে সেল করে। আমরা একটা স্যান্ডেলের দোকানে চলে আসছি। স্যান্ডেল দেখতে দেখতে আসলে একটা ক্যাশ পছন্দ হয়ে গেছিলাম, তো এই ক্যাশটা দেখলাম। এটার প্রাইস 800-900 রুপি এরকমই বলছিল। তো 800-900 রুপি আমার বাজেট ছিল না, যার কারণে আমি এটা নিতে পারি নাই, যদিও পছন্দ হয়েছিল। লেমন দাদা আমাকে ফোর্স করতেছিল এটা নেওয়ার জন্য, ব্ল্যাক কালারটা, কিন্তু আমার এটা পছন্দ হয় না। আপনার যদি যথেষ্ট রকমের বাজেট থাকে তাহলে এখানে অনেক রকমের ক্যাশ এবং জুতা পাবেন। পুরো মার্কেটটা আসলে ঘুরে দেখতেছিলাম কি নেওয়া যায়। ফাইনালি আমার এই জুতোটা পছন্দ হয়েছিল, যদিও প্রাইস অনেক বেশি। সবগুলো জুতাই আমার পছন্দ হয়েছিল। প্রত্যেকটা ক্যাশের দাম হচ্ছে প্রায় 1400 থেকে 1500 রুপি। আমার বাজেট ছিল না, যার কারণে আমি নিতে পারি নাই। ফাইনালি এটাই আমি চুজ করছি। এটার প্রাইস মেবি 500 থেকে 600 রুপি বলছিলাম, যদিও নেওয়া হয় নাই। এগুলো হচ্ছে মেয়েদের, মানে উপজাতি মেয়েদের থামি। এটা পুরোটাই ওদের হাতের বোনানো। অনেক ধরনের কালেকশন আছে, মেয়েদের জন্য বেস্ট অপশন। সেগুলো পার পিস হচ্ছে 1200 থেকে 1400 রুপি এরকমই পড়ে। বিভিন্ন ধরনের কালেকশন আছে, যদি এসে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন। সো আমার যেহেতু বাজেট কম, আমি চলে আসলাম একেবারে ফুটপাতের স্যান্ডেলের দোকানে, যেখানে এলোমেলোভাবে বস্তা থেকে বের করে সেল করতেছিল। সো আমি স্যান্ডেল দেখতেছি আসলে কোনটা নেওয়া যায়। সো এরপর আমি এখান থেকে একটা চুজ করলাম, যেটার প্রাইস হচ্ছে প্রায় 200 রুপি। ফাইনালি আমি এটা চুজ করলাম। 250 রুপি বলতেছিল, 200 রুপিতে দরদাম করে নিয়ে নিলাম এটা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে। টাটা।